কালকে রাত থেকে একজন চুরি করছে আমাকে ফাঁসানোর জন্য। এই চুপ করেন। আমি ভালো মতো জুম করে ভিডিওটা দেখছি, সেইখানে আমি দেখতে পারছি কেউ আপনার মুখোশ পরে নাই, সেটা আপনি। তাছাড়া আপনি রিলিফের চাল চুরি করে সেই চাল মন্টু মিয়ার কাছে বিক্রি করছেন। কি মন্টু মিয়া, আপনার কাছে সে চাল বিক্রি করছে না? জি ম্যাডাম, কালকে রিলিফের চাউল আমি বসির মেম্বারের কাছ থেকে কিনছি। শুধু কালকে না, আরো অনেকবার সে রিলিফের চাউল আমার দোকানে নিয়ে আসে বিক্রি করছে। চোরের মায়ের বড় গলা শুনছি, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম যেই জনগণ আপনারে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করছে, তাদের হকের জিনিস আপনি রিলিফের মাল বিক্রি করে দিয়া নিজে টাকা খাইতেছেন। হ্যাঁ, কি আপনার কি একটু লজ্জা করে না? ম্যাডাম, আমার একটা রোগ আছে, ঘুমের মধ্যে হাঁটি, ঘুমের মধ্যে চুরি করি। আমার মনে হয় আমি এটা ঘুমের মধ্যে করে ফেলাইছি ম্যাডাম। আমি নিজে জেনে বুঝে করি নাই ম্যাডাম। আমি খুব তাড়াতাড়ি ঢাকায় গিয়ে এই রোগের চিকিৎসা করাবো, আমার মাফ করে দেন ম্যাডাম। এই সব হইতেছে আপনার মিথ্যা বানোয়াট কথাবার্তা। আপনি এই পর্যন্ত যেই পরিমাণ চাল আপনি চুরি করছেন, তার দ্বিগুণ টাকা আপনি ইউনিয়ন পরিষদে জমা দিবেন। সেই টাকা দিয়ে আমি জনগণের চাল কিনে দিব। জি ম্যাডাম, আমি সব টাকা দিয়ে দিব। আর এখন এই জনগণের সামনে কান ধরে মাফ চাবেন এবং বলবেন আপনি জীবনে রিলিফের চাল চুরি করবেন না। কি বলতেছেন ম্যাডাম? জনগণের সামনে কান ধরলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আপনারা যা বলছি তা এক্ষুনি করেন, নাইলে আপনার সদস্যপদ বাতিল করা হবে। আর জুতার মালা গলায় দিয়ে এই পুরা গ্রাম আপনারে ঘোরানো হবে। না না ম্যাডাম, আমি কান ধরে মাফ চাইতেছি। প্রাণ প্রিয় গ্রামবাসী, আমি লোভে পড়ে একটা ভুল করছি। আমি জীবনে আর কোনোদিন রিলিফের চাল চুরি করব না। আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। জীবনের